পথ চলতি মানুষজনের মধ্যে দৈনন্দিন পথ দুর্ঘটনার হার বেড়েই চলেছে, যার পরনায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির বাস্তবায়নে তথা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন নিয়মিত প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। সেরূপ বুধবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার পরিচালনায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হয় লোকগানের মাধ্যমে। সাবধানে গাড়ি চালান, জীবন বাঁচান, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, এরূপ বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার সহযোগে লোকপুর নিচু বাসস্ট্যান্ডে লোকগানের মাধ্যমে পথ চলতি মানুষজনদের সচেতনতা বৃদ্ধি করা হয়। লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা সহ সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে স্বরচিত গান পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পী নারায়ণ কর্মকার। স্থানীয় সমাজসেবী দীপক শীল বক্তব্য রাখতে গিয়ে বলেন, তার পুত্র হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে প্রাণ হারান। সেই শোকাহত কাহিনী বর্ণনা করেন এবং অন্যদেরকে হেলমেট সহ আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ করেন। এছাড়াও ট্রাফিক আইন সম্পর্কে বক্তব্য রাখেন লোকপুর থানার এসআই নয়ন ঘোষ। তাছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী দেবদাস নন্দী, অনুদয় বাউরি সহ আরও অনেকে। এদিন প্রচার অভিযানে মাইকিং করে গাড়ি চালকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যে মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার, 4 চাকার ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার, দ্রুত গতিতে গাড়ি না চালানো, কানে হেডফোন দিয়ে ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হয়। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। যখন মাথার চালায় মাঠে নামিয়ে আরে মারে ধাক্কা যখন তখন মাথার চালায় মাঠে নামিয়ে মারে ধাক্কা যখন তখন জীবনকে বাঁচিয়ে রাখতে হোক জীবনের সচেতন, জীবনকে বাঁচিয়ে রাখতে জীবনে হোক সচেতন। মাথার মধ্যে রাখতে দেখবেন আমরা অনেক ভাবেই এই দুর্ঘটনাকে আমরা মোকাবেলা করতে পারবো, এড়াতে পারবো। প্রত্যেকে ভালো থাকুন। আমার লোকপুরবাসী, আমার বীরভূমবাসী, আমার পশ্চিমবঙ্গবাসী, আমার দেশবাসী প্রত্যেকে ভালো থাকুন, এটাই আমার কামনা, এটাই আমার প্রত্যেকের কাছে আমার নিবেদন। করেছেন উনি প্রায়ই সময়ে সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকেন, আমরা বিভিন্ন সময় দেখে থাকি। সাবধানে চালাও, জীবন বাঁচাও, প্রত্যেকেরই এটা লক্ষ্য রাখা উচিত এবং মনে রাখা উচিত। অনেকেই দেখেছি আমরা বাইকে যখন চাপি আমাদের মনেই থাকে না বাইকে আছি না হেলিকপ্টারে আছি, হেলমেট পরি না। আমারও এক সন্তান ছিল, সে 2014 সালে ওই একই রকম ভাবে মোটর সাইকেলে চেপে যখন ভ্রমণ করছিল, হেলমেট না থাকার কারণে একটা গাছের সঙ্গে ধাক্কা হয় এবং সেখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি প্রায় সময় অনেক ছেলেদের বলি, স্কুলেও দেখি যে অনেক ছেলেরা আসে বাইকে চেপে আসে, 2-3জন বাইকে থাকে, হেলমেট থাকে না মাথায়। তাদেরকে আমি দাঁড় করিয়ে বলি, দেখ বাবা তোরা এই ধরনের করিস না। তোদেরই মতো এক ছাত্র 2014 সালে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই যন্ত্রণা আজও ভুলতে পারি না। তাই তোদেরকে বলছি, অনুরোধও করছি, হেলমেটটা পরে যেখানে যাবি হেলমেট পরে যাস। যাই হোক, করোনা যোগ বন্ধু খাড় বাঁকিয়ে পথের বাঁকে হেলমেট রেখে বাড়িতে, হেলমেট রেখে বাড়িতে উঠো না মোটর বাঁকিয়ে, হেলমেট রেখে বাড়িতে উঠো না মোটর বাঁকিয়ে। চালক বন্ধু ফোন ধরো না পথের মাঝে, পথের মাঝে ভরে গাড়ির কাগজ পাতি জেলে সাইড পাবে, ডিজি ভরে গাড়ির কাগজ পাতি জেলে সাইড পাবে। ড্রাইভিং লাইসেন্স হওয়া পরীক্ষা বুঝলে চেকার হাতে পাবে। সব মিলিয়ে দেখবে দেখো
ঘটনা এটা ওনার জীবনের উপর দিয়ে হয়ে গেছে। ওনার একমাত্র সন্তান এই পথ দুর্ঘটনায় মারা গেছেন। এগুলো শুনতে কত খারাপ লাগে। এগুলো শোনার পর আমাদের মনে হয় যে আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু ট্রাফিক নিয়ম নীতি যেগুলো রয়েছে সেগুলোকে যদি পালন করে চলি, তাহলে হয়তো আমরা অনেক কিছু দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাতে পারবো। আমাদের বীরভূম জেলা পুলিশের উদ্যোগে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় আজকে যে অনুষ্ঠান ট্রাফিক সংক্রান্ত বিষয়ে, সেই অনুষ্ঠানের আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এখানে বিশিষ্ট মানুষজন সব আছেন, অসংখ্য মানুষ, গ্রামের মানুষ, আমার লোকপুর মানুষ, প্রত্যেকের কাছে আমার বিনম্র নিবেদন, আপনার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি প্রণাম করে, আমার যারা সমবয়সী তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে, আমার যারা ছোট তাদেরকে সস্নেহে আমি ভালোবেসে তাদেরকে প্রত্যেককে অনুরোধ করব, অন্ততপক্ষে ট্রাফিক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যে যে নিয়মাবলী রয়েছে, যে যে বিধিগুলো রয়েছে, সেগুলো আপনারা একটু পালন করবেন। দেখবেন আমরা এই যে দুর্ঘটনাগুলো আমরা একটা একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবো। ঘর থেকে বেরোবেন, ভাবনা চিন্তা নিয়ে বেরোবেন, সঙ্গে আর জনবহুল এলাকাগুলিতে ধীর গতিতে গাড়ি চালাবো। আমরা যা দেখেছি যেগুলোতে টার্নিং পয়েন্ট আছে এবং যেখানে স্কুল, কলেজ বা রাস্তাঘাটে দোকানপাট রয়েছে, সেই সমস্ত জায়গায় একটু ধীর গতিতে গাড়ি চালাবে। তাহলে আমরা অনেকটা অ্যাক্সিডেন্ট থেকে নিজেও বাঁচবো এবং অপরকেও বাঁচাতে পারবো। আর অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যখন লং ড্রাইভ করি, অনেকটা দূর যখন আরোহণ করবো, তখন বেশ কিছুটা পথ যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে নেবো। সেক্ষেত্রে লং ড্রাইভের ক্ষেত্রে আমরা নিজেরাও কিছুটা যাওয়ার পর যদি একটু রেস্ট নিই, তাহলে নিজেদেরও ক্লান্তি ভাবটা কমে যাবে। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের থেকে আমরা নিজেরাও বাঁচতে পারবো এবং অপরকেও বাঁচাতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আমরা কখনোই মদ্যপ অবস্থায় বা কোন রকম নেশাগ্রস্ত জিনিস সেবন করে বা পান করে আমরা কেউ গাড়ি চালাবো না। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে আমরা নিজেরা নিজেদের ব্যালেন্স রাখতে পারবো না, সেই সঙ্গে গাড়ি থাকবে, সেটাতে ব্যালেন্স রাখাই যাবে না। আর হেডফোন, মোবাইল আমার